حميد مجيد الحمد لله মুআজ্জাজ হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততাকে রেখে জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমলের নিয়তে কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমানত প্রসঙ্গে আমাদের আলোচনা হয়েছে দীর্ঘ কয়েক জুমা। আমরা আগেই বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের কাছে একটা বড় আমানত হচ্ছে আমাদের সন্তান। সন্তান নামক এই আমানতের প্রতি আমরা কতটুকু যত্নবান হতে পেরেছি, ইসলাম আমাদেরকে কোন কোন দায়িত্ব দিয়েছে আর আমরা কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি, এই বিষয়গুলো হিসাব নিকাশ করা দরকার। আমি যদি পিতা হিসাবে আমার সন্তানের প্রতি আমার সকল দায়িত্ব পালন করি, আশা করা যায় আমার সন্তানও সন্তান হিসাবে আমার প্রতি তার যে দায়িত্ব আছে সেগুলো সে পালন করবে। আমি যদি মা হিসাবে আমার সন্তানের প্রতি আমার দায়িত্বগুলো পালন করি, আশা করা যায় আমার সন্তানও সন্তান হিসাবে মায়ের প্রতি তার যে দায়িত্ববোধ আছে সেগুলোর প্রতি সে যত্নবান হবে। কিন্তু আমাদের সমাজের একটা করুণ বাস্তবতা হচ্ছে আমরা নিজেরা কিছু করতে চাই না। আমরা শুধু অন্যের কাছ থেকে কোনো কিছু পেতে চাই, নিজে কিছু দিতে চাই না। এটা আমাদের সমাজের বাস্তবতা। আমরা চাই যে আমাদের সন্তানরা মানুষ হোক, আমাদের সন্তানরা নেককার হোক, আমাদের সন্তানরা বাবা মার বাধ্য সন্তান হোক। এটা চাওয়া খারাপ কিছু না, বরং প্রত্যেকটা বাবা মার এটাই স্বপ্ন হওয়া উচিত, এটাই সাধনা হওয়া উচিত। কিন্তু একজন নেককার সন্তান গড়ার জন্য, একটা নেককার সন্তান তৈরি করার জন্য যেই দায়িত্বগুলো ইসলাম আমাকে দিয়েছে সেই দায়িত্ব আবার আমি পালন করতে চাই না। আমি সিজন শেষে বা সিজনের সময় আমি ফল আশা করি, কিন্তু গাছের যত্ন আমি নিতে চাই না। আমার অবস্থা যদি এমন হয়ে থাকে তাহলে বছর ঘুরবে, মাস ঘুরবে, মানুষের গাছে ফল আসবে, কিন্তু আমার গাছ থাকতে পারে সর্বোচ্চ, কিন্তু ফল আমি পাবো না। কারণ আমি কি করি না ভাই, গাছের যত্ন আমি নেই না। যখন যেই যত্ন নেওয়ার প্রয়োজন ছিল, যেই যত্ন আমাকে নিতে বলেছে, সেই যত্ন আমি নেই না। ঠিক একটা সন্তান যখন পৃথিবীতে আসে সে কিচ্ছু জানে না। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, এটা স্পষ্ট কোরআনের কথা। আল্লাহু আখরাজাকুম, আল্লাহ তোমাদেরকে বের করেছেন। তাহলে বের করেছেন কে? আল্লাহ। মিন বুতুনি উম্মাহাতিকুম, কোথা থেকে বের করেছেন? তোমাদের মায়েদের গর্ভ থেকে। এই আয়াত থেকে বোঝা যায় যে মায়েদের গর্ভ থেকে একটা সন্তানের পৃথিবীতে আসার প্রধান কারিগর এবং একমাত্র ক্ষমতাবান শক্তিকে আল্লাহ। একজন মা চাইলে সে গর্ভ প্রসব করতে পারে না যতক্ষণ না তার ব্যথা আসে, যতক্ষণ না রব্বুল আলামিনের পক্ষ থেকে ইশারা আসে, তার আগ পর্যন্ত একজন মায়ের পক্ষে গর্ভ প্রসব করা সম্ভব না। এই জন্য দেখবেন অনেক মায়েদের খুব দ্রুত গর্ভ প্রসব হয়ে যায়। অনেকের দেখা যায় 10 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, আরো বেশি সময় পরে তার সন্তান পৃথিবীতে আসে। কারণ এটা কোনো মানুষের হাতে নাই। এটা কার হাতে ভাই? আল্লাহ তাআলার হাতে। এবং আমরা ইতিহাসের মধ্যে এমনও দেখেছি, হযরত শাফি রহমতুল্লাহ আলাইহি তার মায়ের গর্ভে 2 বছর ছিলেন। কয় বছর ছিলেন ভাই? 2 বছর পর্যন্ত মায়ের গর্ভে ছিলেন, তারপর দুনিয়াতে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে একটা সন্তানকে 10 মাস পরে দুনিয়াতে পাঠাইতে পারেন, চাইলে আরো বেশি সময় আল্লাহ তাআলা তার মায়ের গর্ভে তাকে রেখে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বার্তাটা আমাদেরকে দিচ্ছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়েদের গর্ভ থেকে, পেট থেকে বের করেছেন। কেমন অবস্থায় বের করেছেন? আল্লাহ বলেন লা তা'লামুনা শাইআ, এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। তোমরা কিচ্ছু জানতে না, এমন অবস্থায় বের করেছেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপর আমি তোমাদেরকে শ্রবণ শক্তি দিলাম,
আমি তোমাদেরকে দৃষ্টি শক্তি দিলাম, অন্তর দিলাম, অনুধাবন করার শক্তি দিলাম, এগুলো কিন্তু একটা বাচ্চা নিয়ে আসে। কিন্তু একটা বাচ্চা এগুলো ব্যবহার করার ক্ষমতা তার থাকে না। একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে তার চোখ থাকে, কিন্তু চোখ আসলে যেই কাজে আমরা ব্যবহার করি বাচ্চাকে এই কাজে ব্যবহার করতে পারে না। একটা বাচ্চার কান থাকে, কিন্তু আমরা যদি তাকে ডাক দেই সে কি আমার কথা বুঝে? বলেন ভাই, বুঝে? বুঝে না। সে হয়তো শুধু আওয়াজ শুনতে পায়, এতটুকু। তার জিহ্বা আছে, জবান আছে, সবকিছু আছে, সে কান্না করতে পারে কিন্তু কথা বলতে পারে না। তার অন্তর আছে, আল্লাহ তাআলা তাকে সুস্থ মস্তিষ্ক দিয়ে পৃথিবীতে পাঠাইছেন, কিন্তু তাকে যদি আপনি বসে বসে আধা ঘন্টা ধরে কিছু একটা বুঝান যে বাবা তুমি কিন্তু কান্না করবে না, আপনি আধা ঘন্টা ধরে আপনার সন্তানকে বুঝাইতেছেন, কোনো কাজ হবে? কারণ কি? কারণ অন্তরে অনুধাবন শক্তি এখনো তার আসে নাই। আল্লাহ তাআলা এটাই বলছেন, লা তা'লামুনা শাইআ, তোমরা এমন অবস্থায় পৃথিবীতে এসেছো তোমরা কিছুই জানতে না, তোমরা কিছুই জানো না। এজন্য কিছু কিছু এমন ঘটনা শোনা যায়, বা কিছু কিছু মানুষ এই ধরনের ঘটনা বর্ণনা করে যে অমুক পীর অমুক ব্যক্তি এত পারা হাফেজ হয়ে মায়ের গর্ভ থেকে আসছে। এটা কোনোদিন সম্ভব না। এটা যদি সম্ভব হয় কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। আমি বুঝাইতে পারি না আপনাদেরকে? আমরা এরকম ঘটনা শুনি কিনা যে অমুক 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 বুজুর্গ এত পারা বা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে আসছে। এটা জীবনেও সম্ভব না। কারণ আল্লাহ বলেছেন, লা তা'লামুনা শাইআ, তোমরা পৃথিবীতে এসছো এমন অবস্থায় যখন তোমরা কিছুই জানতে না। তো আল্লাহর কথা সত্য নাকি ঘটনা আমরা যা শুনি সব সত্য? আল্লাহ তাআলার কথা সত্য। এখন এই যে একজন মানুষ পৃথিবীতে আসলো, সে কিচ্ছু জানে না, সে তার জানার পরিধিটা আল্লাহ তাআলা আস্তে 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 তার বয়সের অনুপাতে আস্তে আস্তে তার বুঝ বুদ্ধি পরিপক্ক হতে থাকে। সে বুঝতে শুরু করে, সে কথা বলতে শুরু করে, সে দেখে চিনতে শুরু করে, সে শুনে বুঝতে শুরু করে। এই যে আস্তে আস্তে প্রতিটা ধাপ শুরু হওয়া, এই প্রারম্ভিক এই ধাপগুলো সে তার বাবা মাকে নিয়ে একসাথে চলে। এই সময়টাতে তার পাশে সবচেয়ে বেশি কারা থাকে? বাবা মা থাকে। বাবা মা তাকে তাকে বুঝতে শিখায়, বাবা মা তাকে শুনতে শিখায়, বাবা মা তাকে দেখতে শিখায়। বাবা মা একটা কিছুর দিকে তাকায় বলে, বাবা এটা হচ্ছে আপেল, তখন ওই সন্তানটা চিনে এটা আপেল। কি বলেন ভাই, এটা বাস্তবতা কিনা? কিন্তু একটা সন্তান তার সামনে, সে 20 বছর বয়স হয়ে গেছে কিন্তু জীবনে সে আপেল দেখে নাই, তাহলে সে কোনোদিন আপেল চিনবে? চিনবে না। তার মানে সে আপেলকে আপেল হিসাবে চিনছে কাদের মাধ্যমে? বাবা মার মাধ্যমে। সে একটা ভালোকে ভালো হিসাবে জানছে বাবা মার মাধ্যমে, একটা মন্দকে মন্দ হিসাবে জানছে বাবা মার মাধ্যমে। সে আগুনের দিকে গেলে বাবা মা নিষেধ করে, বাবা এটা খুব খারাপ, এটা তোমার ক্ষতি করবে, তখন সন্তান হাতটাকে গুটায় নেয়, অথবা হাত বাড়ায় দিয়ে যখন সে ব্যথা পায় তখন তার মনের মধ্যে বিশ্বাস আসে যে আমার বাবা মা যেটা বলে ওইটাই সঠিক। আপনার বাচ্চাকে আপনি বলেছেন তুমি খাট থেকে নিজে নিজে নামতে যাবা না, পড়ে ব্যথা পাবা। বাচ্চা অনেক সময় বলবে না আমি ব্যথা পাবো না, কিন্তু যখন সে পড়ে যায় তখন সে বুঝে আমার মা যেটা বলেছে সেটাই সঠিক। এভাবে সে বাবার বুঝকে, বাবার চিন্তাকে নিজের মধ্যে ধারণ করে, মায়ের চিন্তাকে নিজের মধ্যে ধারণ করে। বাবা মার কাছ থেকে সম্মিলিত যে জ্ঞান আসে সেই জ্ঞান সে তার অন্তরের মধ্যে ধারণ করে বড় হতে থাকে। তার নিজস্ব কোনো জ্ঞান ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেও ইরশাদ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো স্পষ্ট ভাবে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, পৃথিবীতে প্রত্যেকটা শিশু ফিতরতের ফিতরতের উপর পৃথিবীতে আসে। অর্থাৎ ইসলাম এবং সঠিকটা গ্রহণ করার ওই মানসিকতা নিয়ে পৃথিবীতে আসে। ওই মানসিকতা প্রত্যেকটা বাচ্চার মধ্যে থাকে যে সে সত্যকে গ্রহণ করবে, মিথ্যা থেকে সে দূরে থাকবে। কিন্তু সব বাচ্চা কি পৃথিবীতে ভালো হয়? বড় হওয়ার পরে সবাই ভালো হয়? হয় না। বড় হওয়ার পরে সবাই মুসলমান হয়? হয় না। বড় হওয়ার পর সবাই সত্যবাদী হয়? হয় না। এখন এই যে একটা বাচ্চা ভালো মানুষ হয়ে আল্লাহ তাকে পৃথিবীতে পাঠাইলেন, ভালো একটা অন্তর দিয়ে আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। যখন সে পৃথিবীতে এসেছে তার অন্তরে কোনো হিংসা ছিল না, তার অন্তরে কোনো বিদ্বেষ ছিল না। আপনি বাবা হিসাবে অমুককে অপছন্দ করেন, কিন্তু আপনার ছোট্ট সন্তানটা 2 বছরের তার দিকে তাকায়ও হাসে, তার সাথেও সুন্দরভাবে কথা বলে। কারণ হিংসা বলতে, বিদ্বেষ বলতে একটা বিষয় যে পৃথিবীতে আসে এটাই সে জানে না। এই যে একটা পবিত্র সত্তা পৃথিবীতে আসলো, কিন্তু কিছুদিন যাওয়ার পরে সে মিথ্যা কথা বলতে শিখে, সে হিংসা করতে শিখে, সে অহংকার করতে শিখে, সে খারাপ কথা বলতে শিখে, সে গীবত করতে শিখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাআবাওয়ানিহি ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি,
তার বাবা মা তাকে ইহুদি বানায়, বাবা মা তাকে নাসারা বানায়, বাবা মা তাকে খারাপ পথ দেখায়, বাবা মার পথে অনুসরণ করে একটা বাচ্চা আস্তে আস্তে বিধর্মী হয়। এই জন্য দেখেন, আমাদের বাবা মা মুসলমান ছিলেন বিধায় আমরা কি মুসলিম। যদি আমরা একটা হিন্দুর ঘরে জন্ম নিতাম, তাহলে আমাদের জন্য ইসলামের পথে আসাটা এত সহজ ছিল না। এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ আমাদের প্রতি, যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের সন্তান হিসেবে পৃথিবীতে পাঠাইছেন, মুসলমানের ঘরে পৃথিবীতে পাঠাইছেন। তা আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, একটা সন্তান পৃথিবীতে আসার পর সে তার বাবা মার কাছ থেকে সবকিছু নেয়, বাবা মার কাছ থেকে সবকিছু শিখে। তাহলে সন্তান যদি ভালো আমরা কামনা করি, বাবা মা আগে ভালো হতে হবে। কথা কি বুঝে আসছে ভাই? বাবা মাকে ভালো হতে হবে। সন্তানকে যদি সত্যবাদী হিসাবে আমি আশা করি, বাবা মাকে আগে সত্যবাদী হতে হবে। এই জন্য আমরা সন্তানের অধিকার, ধারাবাহিকভাবে যে অধিকারগুলো আলোচনা করব, এর মধ্যে 1 নাম্বার সন্তানের অধিকার হচ্ছে, আমি একটু গোড়া থেকে আলোচনা করব। 1 নাম্বার আমার সন্তানের 1 নাম্বার অধিকার, আমার কাছ থেকে তার পাওনা হচ্ছে একজন উত্তম জীবন সঙ্গী এবং একজন উত্তম জীবন সঙ্গিনী নির্বাচন করা। একদম বিয়ে থেকে শুরু হবে। যদি আমি ছেলে হয়ে থাকি, পুরুষ হয়ে থাকি, তাহলে আমি যখন বিয়ে করব একটা ভালো মেয়ে বিয়ে করতে হবে। যদি আমি নারী হয়ে থাকি, আমি যখন বিয়ে বসবো অথবা আমি যখন বিবাহের চুক্তি কোনো পুরুষের সাথে করব, আমি একজন ভালো পুরুষকে নির্বাচন করব। কারণ এখান থেকেই একটা সম্পর্ক শুরু হয়, এখান থেকেই তো সন্তান আসার রাস্তাটা উন্মুক্ত হয়। এজন্য ভালো সঙ্গী নির্বাচন করতে হবে। ভালো সঙ্গী কিভাবে নির্বাচন করব? হাদিসের মধ্যে অসংখ্য হাদিস, আমরা বিবাহের আলোচনায় বিস্তারিত এগুলো আলোচনা করেছি। যে ভালো সঙ্গী কারা, দিনদার পাত্রী আমাকে বাছাই করতে হবে। দিনদার মানে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে এটাকে দিনদার বলে না। দিনদার মানে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, ইসলামের আসল যে শিক্ষা আছে, ইসলামের প্রতি যেই তার ভালোবাসা, দরদ, ইসলামের যে সঠিক শিক্ষাটা, এটা তার অন্তরের মধ্যে থাকা লাগবে। বহু নামাজি মানুষ আছে কিন্তু চিন্তা চেতনা পশ্চিমা। বহু নামাজি মেয়ে আছে কিন্তু তার চেতনা হচ্ছে সে নিজে কিছু করতে চায়, নিজের পায়ে দাঁড়াইতে চায়, সে স্বামীর উপর নির্ভরশীল হয়ে থাকতে চায় না। এরকম আধুনিক মন মানসিকতার আছে কিনা বলেন তো? কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সে এটাকে অপমানজনক মনে করে যে আমি বাসায় বসে আমার স্বামীর টাকা খরচ করব, এটাকে সে নিজের জন্য অপমানজনক মনে করে। এটা কি ইসলামী চিন্তা? এটা তো ইসলামী চিন্তা না। হ্যাঁ, একজন নারী তার ক্ষেত্র অনুযায়ী কাজ করবে, যদি তার ওরকম সুযোগ থাকে। সে বাচ্চাদেরকে শিখাবে, সে মানুষকে ভালো কিছুর দিকে উদ্বুদ্ধ করবে, কিন্তু স্বামী যখন সক্ষম হবে, স্বামীর অঢেল টাকা পয়সা আছে, সংসারের অভাব নাই, তাহলে একজন নারীকে ঘর থেকে বের হওয়ার কথা তো ইসলাম বলে না। ইসলাম তো বলে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে অবস্থান করো। কিন্তু ওই নারী, সে না 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ঘরে থাকতে চায় না, তাহলে সে নামাজি ঠিক আছে, কিন্তু সে ভালো নারী এখনো হতে পারে নাই। এজন্য মন মানসিকতা তার কেমন, সংসারের মন মানসিকতা আছে কিনা, পরিবারের সাথে সময় দেওয়ার মন মানসিকতা আছে কিনা। কারণ আপনার বাচ্চা, আপনার সন্তান পৃথিবীতে আসলে আপনি তো সময় দিতে পারবেন না, কারণ আপনি বাবা। সন্তানের দায়িত্ব আপনার কাঁধে। আর আপনার স্ত্রী তার মা, সে সবসময় 24 ঘন্টা সন্তানের সাথে লেগে থাকবে, এটাই ইসলামের চাহিদা। আপনি আশ্চর্যজনক ভাবে খেয়াল করবেন, একটা সন্তান পৃথিবীতে আসে, এই সন্তানের মধ্যে বাবার অংশ আছে, মায়েরও অংশ আছে। কি বলেন ভাই? দুইজনের শুক্রাণু ডিম্বাণু মিলে একটা বাচ্চার দেহ গঠিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা সূরা তারিকের মধ্যে উল্লেখ করেছেন। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুলিক, এই মানুষকে সৃষ্টি করা হয়েছে, মিন মাইন দাফিক, এক গতিময় পানি দ্বারা মানুষকে সৃষ্টি করা হয়েছে। পানি দ্বারা মানুষের সৃষ্টি। এখন সেই পানিটা কোত্থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এই পানিটা এসছে বাবার মেরুদণ্ড থেকে আর মায়ের বুক থেকে। একটা সন্তান যে পৃথিবীতে জন্মলাভ করে, এই সন্তানের দেহটা তো বাবা মায়ের সম্মিলিত পানির দ্বারা সৃষ্টি হয়। পানিটা আসছে কোত্থেকে? আল্লাহ বলেন, বাবার কোত্থেকে? বলেন, মেরুদণ্ড থেকে। বলেন, বাবার কোত্থেকে? মেরুদণ্ড থেকে আসে এই পানিটা। আর মায়ের পানিটা আসে কোত্থেকে? বুক থেকে। বুক তারাইব। তো এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন
সন্তান জন্ম দেওয়ার জন্য, সন্তানকে সৃষ্টি করার জন্য বাবার কাছ থেকে একটা অংশ নিয়েছেন, মায়ের কাছ থেকে একটা অংশ নিয়েছেন। বাবার কাছ থেকে যে অংশটা নিয়েছেন সেটা বাবার মেরুদণ্ড থেকে দিয়েছেন। এই মেরুদণ্ড থেকে নিয়ে ইসলাম এবং কোরআন আমাদেরকে এটাই বুঝাতে চায় যে সন্তানটা পৃথিবীতে আসছে, এই সন্তানের দায়িত্ব বাবার পিঠে, বাবার ঘাড়ে, বাবার কাঁধে এই সন্তানকে বহন করতে হবে। এই সন্তানের দায়িত্ব কার? বাবা। এই জন্য বাবার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বাবার পিঠ থেকে, বাবার মেরুদণ্ড থেকে সন্তানের অংশটা নিয়েছেন। আর মায়ের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার সময় মায়ের কোথ থেকে নিয়েছেন ভাই? বুক থেকে নিয়েছেন। মায়ের বুক থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাই বুঝাইতে চান যে সন্তানকে বড় প্রতিষ্ঠিত করা, সন্তানকে লালন পালন করার পিছনে যে বোঝা, ভারী দায়িত্ব, খরচাদির যে বিষয়গুলো আছে এগুলো মায়ের উপর না, বরং মায়ের কাজ হলো সন্তানকে আগলে রাখা আর ভালোবাসা। এটাই মায়ের কাজ। মায়ের আর কোনো কাজ নাই। মায়ের কাজ হচ্ছে সন্তানকে সে ভালোবাসবে, মন উজাড় করে ভালোবাসবে। এজন্য আমরা দেখি মায়ের কাছ থেকে আমরা এক নির্মল ভালোবাসা পাই, আর বাবার কাছ থেকে এমন একটা ভালোবাসা পাই যে ভালোবাসার মধ্যে দায়িত্ব আছে। মায়ের ভালোবাসার মধ্যে তেমন দায়িত্ব নাই, মা শুধু ভালোবাসে, কিন্তু দায়িত্ববোধ নিয়ে একটা সন্তানকে মানুষ করে কে? বাবা। ইসলাম তো এভাবে সেটিং করে দিয়েছে। একটা মানুষ পৃথিবীতে আসার সময় ইসলাম এভাবে সুন্দর করে প্রত্যেকের পথ, প্রত্যেকের দায়িত্বগুলো আলাদা করে দিয়েছে। এখন যেই নারী নিজেকে নিজে চিন্তা করে যে আমিও আমার সন্তানের দায়িত্ব নিব, কেমন দায়িত্ব নিবেন? আমার সন্তান স্কুলে পড়বে, আমার স্বামী কেন তার খরচ দিবে? আমি মা হিসেবে কি খরচ দিতে পারি না? তো মা হিসাবে খরচ দিতে পারে না, এই জন্য এটা ওনার কাছে একটা অপমানজনক মনে হয়। এই জন্য উনি চিন্তা করছেন যে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজে কিছু করতে হবে। এটা ইসলামের চিন্তার সাথে মিলে না। যদি ইসলাম একটা মাকে সন্তানের সকল খরচ বহন করার দায়িত্ব দিত, তাহলে কেন মায়ের থেকে যে অংশটা ওই সন্তানের নেওয়া হয়েছে সেটা বুক থেকে কেন নেওয়া হলো? ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাই। এজন্য এক নাম্বার আমাদের কাজ হচ্ছে উত্তম জীবন সঙ্গী, এবং নারীদের ক্ষেত্রে উত্তম জীবন, পুরুষ উত্তম জীবন সঙ্গিনী নির্বাচন করবে এবং একজন নারী উত্তম জীবন সঙ্গী নির্বাচন করবে। এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দিলে চলবে না। আমার স্ত্রী যদি ভালো হয়, আমি যদি ভালো হই, তাহলেই আমার সন্তান ভালো হবে। গাছ যত ভালো হবে তার ফলও তত ভালো হবে। আর গাছের জাত যদি খারাপ হয়, তাহলে সেই গাছকে আপনি যতই যত্ন করেন সেই গাছ থেকে ভালো ফলন আসবে না, কোনোদিন সম্ভব। এক নাম্বার। দুই নাম্বার, নিজেরা বাবা এবং মা যদি ভালো সন্তান আমরা আশা করি, তাহলে নিজেরা দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। ইসলামের উপর, ধর্মের উপর নিজেদেরকে নিজেরা আগে প্রতিষ্ঠা করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই আমি আমার ভালো সন্তান আশা করতে পারি। নিজেরা যদি দ্বীনের উপর না চলি, ইসলামকে যদি পাশ কাটিয়ে চলি, কিছু মানি কিছু মানি না, হালাল আর হারামের তোয়াক্কা করি না, তাহলে আমার সন্তান ভালো হবে এই আশা করা বোকামি। এই জন্য নিজেদেরকে আগে দ্বীনের উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। তিন নাম্বার, গুনাহ মুক্ত থাকতে হবে। বাবা মা যদি গুনাহ করে, এই প্রভাব কিন্তু সন্তানের মধ্যে অটোমেটিক চলে আসে। বাবা মা গুনাহ করলে তার প্রভাব সন্তানের মধ্যে আসবেই। এজন্য বাবা মা যত নেককার হবে, বাবা মা যত ভালো হবে, সন্তানও তত ভালো হয়, সন্তানও তত নেককার হয়। আর বাবা মা মিথ্যা কথা বলে, মা মিথ্যা কথা বলে, সন্তান কি সত্যবাদী হবে? আবার পড়ানোর সময় মা সন্তানকে পড়ায়, বাবা সন্তানকে বলে বাবা মিথ্যা কথা বলো না, মিথ্যা বলা মহাপাপ। এই শিক্ষা বাবা সন্তানকে দিচ্ছে, কিন্তু সন্তান আবার খেয়াল করে দেখে বাবা মোবাইলে মিথ্যা কথা বলতেছে। বলেন তো এই সন্তান কি আর সত্যবাদী হওয়ার কোনো সম্ভাবনা আছে? মা সন্তানকে বুঝায় যে বাবা কখনো মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু মা মোবাইলের মধ্যে মিথ্যা কথা বলতেছে। এরকম আছে না ভাই? সন্তানের সামনেই মিথ্যা কথা বলছে, সন্তানের সামনে। স্বামী ফোন দিয়েছে স্ত্রীর কাছে, স্ত্রীকে জিজ্ঞেস করেছে যে আজকে রান্না বান্না হয়েছে, আসলে রান্না হয় নাই, কিন্তু স্ত্রী বলছে হ্যাঁ রান্না বান্না সব শেষ, সন্তান সামনে বসা। তো বলেন তো এই সন্তানটা মায়ের কাছ থেকে কি শিখলো? বলেন মিথ্যা শিখলো। বলেন সন্তানটা মায়ের কাছ থেকে কি শিখলো? মিথ্যা শিখলো, মিথ্যা শিখলো। বাসায় গোশত রান্না হয়েছে, তো শাশুড়ি ফোন দিয়েছে, মা সন্তানকে বসি খেয়ে দিচ্ছে যে এই তোমার দাদি যদি জিজ্ঞেস করে আজকে কি খেয়েছো, বলবা আলুর ভর্তা খাইছি। কারণ গোশত খেলে শাশুড়ি বসে বসে চিন্তা করবে যে ছেলে তো ছেলের বউকে নিয়ে খুব ভালো আছে,
তারা গোশত মাছ খায় আর আমাদেরকে কোনো টাকা পয়সা দেয় না। এখন মা তার সন্তানকে কি শিখায় দেয় যে তোমার দাদি যদি জিজ্ঞেস করে তোমরা কি খাইছো আজকে, বলবা আলুর ভর্তা আর ডাল খাইছো, অথচ আজকে খেয়েছে কি গোশত। তাহলে এই মিথ্যার সবকটা ওই বাচ্চা কার কাছ থেকে নিল? মায়ের কাছ থেকে। এটা আমাদের সমাজ, এটা আমাদের পরিবারের বাস্তবতা। এই বাস্তবতাগুলো বোঝা উচিত। আমি চাই আমার সন্তান যেন কারো গীবত না করে, কিন্তু আমার সন্তান যতক্ষণ পর্যন্ত বাসায় আমাকে দেখে, সব সময় দেখে আমরা দুইজন স্বামী স্ত্রী মিলে কারো না কারো ব্যাপারে গীবত চলছেই চলছে। কি বলেন ভাই? খাইতে বসলাম, অমুকের গীবত করতেছি, অমুক এমনটা করছে, তমুক এমনটা করেছে, তমুকের এই সমস্যা, তমুকের এই সমস্যা। ওই একটা বাচ্চা বাবা মার কাছ থেকে শুধু গীবতই শুনে, গীবতই শুনে, গীবতই শুনে। অথচ আমি চাই আমার সন্তানটা নেককার হোক। এটা কখনো সম্ভব না। এই জন্য সন্তানের একটা অধিকার আমার কাছ থেকে, সেটা হচ্ছে আমরা বাবা মারা সবসময় গুনাহ মুক্ত থাকার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 4 নাম্বার, আমি এই আলোচনাগুলো একটু সংক্ষেপ করছি, আমাদের সামনে অনেক বড় আলোচনা আছে। 4 নাম্বার হচ্ছে নির্লজ্জতা পরিহার করতে হবে। বিবাহের পরে স্বামী এবং স্ত্রী কোনো ধরনের নির্লজ্জ আচরণ করা যাবে না। ইসলাম যে কাজ যেভাবে করতে বলেছেন, যে সীমা বেঁধে দিয়েছেন, সে সীমার মধ্যে থাকতে হবে। নির্লজ্জতার পথে পা বাড়ানো যাবে না। যেই বাবা মা নির্লজ্জ হয়, সেই বাবা মায়ের সন্তান ভালো হয় না, সন্তান সবসময় খারাপ হয়। এজন্য নির্লজ্জ হওয়া যাবে না। সবসময় শালীনতা বজায় রাখতে হবে। যে আমি স্বামী, আমার স্ত্রী, আমরা তো দুইজন দুইজনের জন্য বৈধ। বৈধ এক জিনিস, উত্তম এবং তাকওয়া আরেক জিনিস। আমার স্ত্রী আমার জন্য বৈধ, আমার স্ত্রীকে দেখা আমার জন্য বৈধ, কিন্তু তাই বলে আমি শালীনতা বর্জন করতে পারি না। আমি আশা করি বুঝাইতে পারছি। সর্বক্ষেত্রে শালীনতাকে বজায় রাখতে হবে, সর্বক্ষেত্রে শালীনতা বজায় রাখতে হবে। আপনারা খেয়াল করে দেখবেন, একটা বাস্তবতা বলি, কিছু মনে করবেন না। আপনারা খেয়াল করে দেখবেন, অনেকের 2-3 জন সন্তান, 2-3 জন সন্তানের ক্ষেত্রে প্রথম সন্তানটা ধরেন ভালো হয়, একটা কথার কথা বলছি, দ্বিতীয় সন্তানটা হয় দুষ্ট। আবার অনেক সময় উল্টা হয়, প্রথম সন্তানটা হয় দুষ্ট, দ্বিতীয় সন্তানটা হয় ভালো। এরকম হয় না অনেক সময়? এখন আমরা অনেক সময় এটা একটাকে নিয়ম বানায় ফেলছি, যে প্রথমটা একটু হাবাগোবা হবে, কিছু বুঝবে না, আর দ্বিতীয়টা হবে খুব চালাক চতুর। আবার অনেক সময় উল্টা দেখা যায়। কিন্তু আসলে এটার পিছনে আপনি যদি বাস্তবিকভাবে খুঁজে দেখেন, এখানে বাবা মার অনেক প্রভাব আছে। যেমন যে সকল বাবা মার প্রথম সন্তানটা ভালো, খুব নেককার হয়েছে, ভালো হয়েছে, বাবা মার প্রতি অনেক বেশি যত্নশীল, এমন সন্তান সবাই আশা করে। আপনি তাদের ইতিহাস খুঁজে দেখেন, অথবা আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আপনার প্রথম সন্তান যদি ভালো হয়, এই বাবা মারা যখন বিয়ে করেছে তখন অনেক কিছু সংকোচ করে, নির্লজ্জতা পরিহার করে 1 বছর পর্যন্ত স্ত্রীর সাথে সংসার করেছে। তাদের মধ্যে কোনো নির্লজ্জতা ছিল না, সম্মান বোধ ছিল, একজন আরেকজনের প্রতি দায়িত্ব বোধ ছিল, মমতা বোধ ছিল। নির্লজ্জতা না থাকার কারণে তাদের মাধ্যমে যে সন্তানটা এসছে, প্রথম সন্তান, সেই সন্তানটা অত্যন্ত ভালো মানুষ হয়েছে। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে একজন একজনের সাথে অলরেডি 2-3 বছর 4 বছর সংসার হয়ে গেছে, ঝগড়া বিবাদের পরিমাণ কমছে না বাড়ছে? বেড়ে গেছে। ঝগড়া বিবাদের পরিমাণ বেড়ে গেছে, নির্লজ্জতার পরিমাণ বেড়ে গেছে, তাদের গুনাহের পরিমাণ বেড়ে গেছে। এখন দ্বিতীয় যে সন্তান আসছে, তাদের মাধ্যমেই তো তার পৃথিবীতে আসা, এই সন্তানটা খারাপ এবং একটা অমানুষ হয়ে পৃথিবীতে আসছে। আবার উল্টা চিত্র যখন দেখবেন, আপনি ইতিহাস খুঁজে দেখবেন, প্রথম দিকে তারা হয়তো বেদিন ছিল, নামাজ কালাম ঠিকঠাক মতো পড়ে নাই, কিন্তু দ্বিতীয় সন্তানের আগে কোনোভাবে তাদের মধ্যে হিদায়াত আসছে। ওই বাবা মা হয়তো এখন দুইজন মিলে প্ল্যান করেছে যে আমরা এখন থেকে নামাজ পড়বো ঠিক মতো, এখন থেকে তারা নিয়মিত কোরআন তিলাওয়াত করে। আল্লাহ তাআলা দ্বিতীয় যে সন্তান তাদেরকে দিয়েছেন, একটা ফুল, আল্লাহ তাআলা জান্নাতের একটা ফুল তাদেরকে নেয়ামত হিসেবে দিয়ে দিয়েছেন। আপনার বাস্তবতা খুঁজে দেখবেন। আমাদের আচরণের বৈচিত্র্যের কারণে, আমাদের আচরণের পার্থক্যের কারণে সন্তানের চালচলন আর চরিত্রের মধ্যে পার্থক্য আসে। এটা করুণ বাস্তবতা আমাদের সমাজে। এই জন্য প্রিয় ভাই, প্রথম সন্তানের ক্ষেত্রে আমাদের যে আবেগ আর অনুভূতি থাকে, যা আমার সন্তান পেটের মধ্যে আছে, দেখবেন প্রথম সন্তানের সময় পেটে যখন থাকে, মা অনেক আমল করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, একটা ভয়ে থাকে, প্রথম সন্তান আসতেছে, সে আসতে পারবে কি পারবে না, কোনো সমস্যা হবে কি হবে না। মায়ের আমল বেশি থাকে, বাবার আমল বেশি থাকে, ভয় বেশি থাকে, সন্তানটা ভালো হয়।
দ্বিতীয় সন্তানের সময় মা তো প্রথম সন্তান নিয়ে এখন ব্যস্ত হয়ে গেছে, আমল আখলাকের পরিমাণ কমে গেছে, সংসারের পরিধি বেড়ে গেছে, কাজকর্ম বেড়ে গেছে, আগের মতো কোরআন তেলাওয়াত হয় না, আগের মতো জিকির আজকার হয় না, আগের মতো ভয় কাজ করে না, কারণ তারা প্রথম সন্তান নিয়ে অভিজ্ঞ হয়ে গেছে, কিভাবে সন্তান আসে, কিভাবে কি করতে হয় সবকিছু তারা এখন জানে। এখন আর অন্তরের মধ্যে পেরেশানি কাজ করে না। পেরেশানি যখন কাজ করে না, তখন দোয়ার পরিমাণ কমে গেছে, কান্নাকাটির পরিমাণ কমে গেছে, আল্লাহর কাছে চাওয়ার পরিমাণ কমে গেছে, কারণ সন্তানটা প্রথম না, সন্তানটা দ্বিতীয়। এই জন্য দ্বিতীয় সন্তানটা প্রথম সন্তানের তুলনায় মাঝে মাঝে খারাপ হয়। কথা বুঝাইতে পারছিলে? এগুলো ইসলামের কথা, কোরআনের কথা। এই জন্য আমরা যারা সন্তানের বাবা হয়েছি বা সন্তানের বাবা হতে চাই, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে আমরা আমাদের সন্তানদেরকে একটা নেককার সন্তান হিসাবে পৃথিবীতে আসার জন্য আমাদের যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো আমরা পালন করব। নির্লজ্জতা করা যাবে না, শালীনতা বজায় রাখতে হবে। 5 নাম্বার দায়িত্ব আমাদের সন্তানের, 5 নাম্বার অধিকার হচ্ছে একজন বাবা, একজন মা, একজন স্বামী, একজন স্ত্রী তাদের যখন সহবাস হবে বিয়ের পরে, তখন সহবাসের দোয়া পড়তে হবে। এটা একটা বিশেষ দায়িত্ব আমাদের, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে 141 নম্বর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা আতা আহাদুকুম আহলাহু, তোমাদের কেউ যখন তার স্ত্রীর কাছে যাবে, ফালইয়াকুল, সে যেন বলে, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, আয় আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে মুক্তি দেন, শয়তান থেকে আপনি আমাদেরকে বাঁচান। এই দোয়াটা যেন একজন ব্যক্তি স্ত্রীর কাছে যাওয়ার সময় পড়ে। এটা কি কঠিন দোয়া? আপনি আরবি পারেন না, আমি তো বাংলাতেও বলতে পারি যে আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে হেফাজত করেন। আরেকটা বর্ণনা মুসলিম শরীফের মধ্যে আসছে 1434 নম্বর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমা লাউ আন্না আহাদাকুম ইয়াকুলু হিনা ইয়াতি আহলাহু, তোমাদেরকে শুনে রাখো, তোমাদের কেউ যদি স্ত্রীর কাছে যাওয়ার সময় এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আমি আল্লাহর নামে শুরু করছি, আল্লাহুম্মা, হে আল্লাহ, জান্নিবনাশ শাইতান, আমাদের থেকে শয়তানকে দূরে সরায়া দেন, ওয়া জান্নিবিশ শাইতান মিম্মা রাযাকতানা, আমাদেরকে যে রিজিক আপনি দিবেন। এখানে রিজিক দ্বারা কি উদ্দেশ্য? সন্তান। বলেন রিজিক দ্বারা কি উদ্দেশ্য? সন্তান। এই হাদিসের এই দোয়া থেকে বোঝা যায় সন্তান আমাদের জন্য রিজিক। সন্তান কি ভাই? রিজিক। নবীজি বলেন আমরা আল্লাহর কাছে এভাবে দোয়া করো যে আল্লাহ আমাদেরকে আপনি যে রিজিক দিবেন, এই যে আমরা স্বামী এবং স্ত্রী একত্র হয়েছি, আমাদেরকে যে রিজিক আপনি দিবেন, এই রিজিক, আমাদেরকে দেওয়া রিজিক থেকেও শয়তানকে দূরে রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পড়ে স্বামী এবং স্ত্রী যদি একত্র হয়, সুম্মা কুদ্দিরা বাইনাহুমা ফি যালিক আও কুদিয়া ওয়ালাদুন, যদি তাদের ওই সাক্ষাতের মাধ্যমে কোনো সন্তান পৃথিবীতে আসে। কোন সাক্ষাৎ? যেই সাক্ষাতের আগে কি পড়েছে? দোয়া পড়েছে। যেই সাক্ষাতের আগে শয়তানের কাছ থেকে আশ্রয় চেয়েছে, কার কাছে? আল্লাহর কাছে। ওই সাক্ষাতে যদি কোনো সন্তান আল্লাহ তাআলা তাদেরকে দান করেন, লাম ইয়াদুররুহু শাইতানু আবাদা, শয়তান ওই সন্তানকে কোনোদিন ক্ষতি করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি চাইলে আমার সন্তানের জন্ম লাভ করার বহু আগেই আমার সন্তানকে আমি শয়তান থেকে নিরাপদ করতে পারি, কিন্তু আমি তো বাবা হিসাবে এই দায়িত্বটা পালন করি নাই। শয়তানকে আমার সন্তানের কাছাকাছি আসার সুযোগ আমিই করে দিয়েছি, এখন আমি আবার নেক্সট সন্তান চাই। কি বলেন ভাই? কষ্ট পাইতেন? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এগুলো আমাদের বোঝা দরকার, আমরা যেন সামনের দিকে পরিবর্তন হতে পারি ইনশাআল্লাহ। সন্তানের কাছে শয়তান আসার রাস্তা আমি উন্মুক্ত করে দিয়েছি, এবং আমি এখন আবার দোয়া করতেছি, আল্লাহ আমার সন্তানটাকে নেক্সট সন্তান বানায় দাও। তাহলে আমার আগে কি করা উচিত ছিল? যে সন্তান আমি যখন নিব, তখনই আমি এমন পথ অবলম্বন করব, এমন একটা দোয়া পড়ে নিব, যেই দোয়া নবী আমাদেরকে শিখিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যার ফলে শয়তান আমার সন্তানের কাছেও আসতে পারবে না। তো যেই সন্তানের কাছে শয়তান আসতে পারে না, ওই সন্তান তো ভালোই হবে। আর শয়তান যেই সন্তানের অন্তরের ভিতরে ঢুকে যাবে, সেই সন্তান কি ভালো হবে? ভালো হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আমল শিখিয়ে গেছে। এইজন্য যারা আরবি মুখস্থ পারি না, আরবি দোয়া পারি না, বাংলাতেই দোয়া করেন, কোনো অসুবিধা নাই। যে আল্লাহ আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন, এবং আমাদেরকে সহজ করে বলেন, আমাদেরকে যেই সন্তান আপনি দিবেন, যেই সন্তানের আশা আমরা করছি,
এই সন্তান থেকেও শয়তানকে দূরে রাখে। এটা বলা সহজ না ভাই? বলা তো সহজ। ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। হযরত মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম এর মা যখন তাকে পৃথিবীতে এনেছেন, প্রসব করেছেন, উনি তো চিন্তা করেছেন যে আমার এটা ছেলে হবে। তো ছেলে হলে উনি বাইতুল মুকাদ্দাসের মসজিদুল আকসার খাদেম হিসাবে উনি আগে থেকে মান্যত করে রাখছেন যে আমার যদি ছেলে সন্তান হয় আমি তাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে সারা জীবনের জন্য দিয়ে দিব। এটি মান্যত উনি আগে থেকে করে রাখছেন। কিন্তু জন্ম লাভ করার পরে, পৃথিবীতে আসার পরে তিনি যখন দেখলেন যে মেয়ে সন্তান জন্ম লাভ করেছে, উনি চিন্তায় পড়ে গেছেন যে মেয়ে সন্তানকে মসজিদের খাদেম বানাবো কিভাবে। কথা কি বুঝতে পেরেছেন? কিভাবে আমার মেয়ে মসজিদের খাদেম হবে? তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করছেন, ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমার সন্তানটা তো মেয়ে হয়েছে, আমি তো ছেলের চিন্তা করেছিলাম, আমার সন্তানটা এখন মেয়ে হয়েছে, আমি কিভাবে মসজিদের জন্য আমার সন্তানকে কোরবান করব, কিভাবে মসজিদে আমি সন্তানকে দিয়ে দিব। তখন হযরত মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের মা আল্লাহর কাছে একটা দোয়া করছিলেন, ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আয় আল্লাহ, যেই সন্তান আমি পৃথিবীতে এনেছি, আমি এই সন্তানকে এবং তার বংশধরকে, খেয়াল করেন, একজন মা দোয়া করছে শুধু সন্তানের জন্য না, বরং সন্তানের কাদের জন্য? বংশধরের জন্য। আমার সন্তানকে অর্থাৎ আমার মেয়েকে এবং আমার মেয়ের যত সন্তানাদি পৃথিবীতে আসবে তার বংশধরকে আমি আপনার আশ্রয়ে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কার থেকে আশ্রয় দিলাম? মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে। এই কাজটাই আমাদের করা উচিত, এটাই করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন। আল্লাহ বলেন, মারইয়ামের মা তার মেয়ের জন্য যে দোয়া করেছে, আমি আল্লাহ উত্তম ভাবে তার দোয়াকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। সেই মারইয়ামের সন্তান হয়েছে কে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার দোয়া এটা? মারইয়ামের মায়ের দোয়া। কার দোয়া ভাই? মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের দোয়া। তো বাবা মা হিসাবে সন্তানের জন্য যখন দোয়া করি, শুধু সন্তানের জন্য দোয়া করব না, বরং তার বংশধরের জন্য দোয়া করব। এটা আমাদের উচিত। শুধু সন্তানের চিন্তা না যে আল্লাহ আমার ছেলেরে বড় বানায় দাও, না, আল্লাহ আমার ছেলের বংশধরদেরকে তুমি বড় বানায় দাও। এটা আমাদের দায়িত্ব যে আমাদের সন্তানদেরকে শয়তান থেকে দূরে রাখার যত আমল আছে সেই আমলগুলো আমরা করব। 6 নাম্বার, সন্তান গর্ভে এসেছে, গর্ভে আসার পূর্ব থেকেই বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আপনি আমাকে নেককার একটা সন্তান দান করেন। উনি আগে থেকেই দোয়া করতেছেন, সলিহিন, নেককার, সৎ একটা সন্তান আমি আপনার কাছ থেকে চাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের খালু। মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসছেন, তখন নবী হিসাবে দায়িত্ব পালন করছেন কে? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝছেন তো? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান নাই, বয়স শেষ, 100 বছর হয়ে গেছে, কিন্তু কোনো সন্তান নাই। হযরত মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে তিনি বাইতুল মুকাদ্দাসের ভিতরে মেহরাবের পাশে একটা রুম করে দিয়েছেন। ওই রুমের মধ্যে মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম সব সময় থাকে। তো খালু যখন মারইয়ামের কাছে যায়, তখন উনি দেখেন যে আনসিজনাল কিছু ফল মারইয়ামের কাছে সব সময় থাকে। কথা কি বুঝতে পারছেন? আনসিজনাল, যেটার ফল এই এখন পাওয়া যায় না, এরকম কিছু ফল। মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, আন্না লাকি হাদা, তোমার কাছে এই রকম ফল কোত্থেকে আসে? মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম জবাব দেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আসে। বলেন সুবহানাল্লাহ। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, সাথে সাথে উনি ভাবলেন, যেই আল্লাহ সৃজন ছাড়া মারইয়ামকে ফল দিতে পারে, সেই আল্লাহ আমার বয়স পার হওয়ার পরেও আমাকে সন্তান দিতে পারে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, আল্লাহ বলেন ঠিক তখনই জাকারিয়া আল্লাহর কাছে মুনাজাত শুরু করছে। আল্লাহর কোন নিয়ামতকে দেখে, আল্লাহ তাআলার কোন কুদরতকে দেখে সাথে সাথে দোয়া করা, এটা নবীদের সুন্নাত। যে কোনো একটা ভালো কিছু আমি দেখেছি, যে কোনো একটা কুদরত আমি দেখেছি,
আমি দেখলাম আল্লাহ তাআলার চাঁদটা, আজকের চাঁদটা অত্যন্ত সুন্দর লাগলো আমার চোখে, আমি সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি এত সুন্দর করে চাঁদটা সৃষ্টি করেছেন, আল্লাহ আপনি আমার এই অভাবটা দূর করে দেন। এটা হচ্ছে সুন্নাহ। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হুনালিকা, ঠিক তখন ওই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন। দোয়া করলেন কি? রব্বানা, হুনালিকা দাআ জাকারিয়া রব্বা ক্বালা, তিনি বললেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আয় আমার রব, হাবলি আপনি আমাকে দেন, মিন লাদুনকা আপনার পক্ষ থেকে, যুররিয়াতান তাইয়্যিবা উত্তম বংশধর। বলেন কি দোয়া করছেন? উত্তম বংশধর। শুধু একটা ছেলের জন্য, একটা মেয়ের জন্য দোয়া করেছেন, নাকি পুরো বংশের জন্য দোয়া করেছেন? বংশের জন্য দোয়া করেছেন। উত্তম বংশধর আপনি আমাকে দেন। উত্তম বংশধর আল্লাহর কাছ থেকে চেয়েছে। ইন্নাকা সামিউদ দুআ, আয় আল্লাহ আপনি তো দোয়া শ্রবণকারী, আপনার কাছ থেকে কোনো কিছু চেয়ে লাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া, সূরা মারইয়ামের মধ্যে আছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হই নাই। বলেন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহকে বলেছেন? ওয়ালাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া, আয় আল্লাহ আপনার কাছে কোনো কিছু চেয়ে আমি কখনো খালি হাতে ফিরি নাই, আজকেও আপনার কাছে একটা বিষয় চাচ্ছি। আয় আল্লাহ আমি জানি আমার বয়স বেশি, আমি জানি আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা, অমরাতি আকিব, কিন্তু তবুও আমি আপনার কাছ থেকে আজকে একটা বিষয় চাচ্ছি, সেটা হচ্ছে আপনি আমাকে একটা সন্তান দেন। কারণ আমার মৃত্যুর পরে এই নবুয়তের দায়িত্ব, এই রিসালাতের দায়িত্ব পালন করার মতো আর কেউ নাই, আপনি আমাকে আমাকে একটা সন্তান দেন। আল্লাহ তাআলা দোয়াকে এমন ভাবে কবুল করলেন, শুধু সন্তান দিলেন এটা না, সন্তানের নামও আল্লাহ রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সন্তানের নামও রাখছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের নাম কি রাখছেন জানেন? ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত ইয়াহইয়াকে আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে দান করেছেন। এই যে বাবা মা হিসাবে সন্তানের জন্য দোয়া করা, এই দোয়াগুলো সন্তান আসার পরে ওনারা করেছিলেন না আগ থেকেই করেছেন? আগ থেকেই করেছেন। যখন সন্তান আসার সম্ভাবনা ছিল না, তখনই এই দোয়া তিনি করতেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখাইছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইবাদুর রহমানের সিফাত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন পবিত্র কোরআনের এই আয়াতগুলোতে, যে রহমানের বান্দা আসলে কারা, কারা আসলে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা। এই ইবাদুর রহমানের বান্দাদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের একটা বৈশিষ্ট্য বলেছেন, যে আমার প্রিয় বান্দারা আমার কাছে এই দোয়াটা করে। কি দোয়া করে? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আয় আমাদের রব, হাবলানা আপনি আমাদেরকে দান করেন, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা আমাদের স্ত্রী এবং আমাদের বংশধরদের থেকে কি দান করেন? কুররাতা আয়ুন আমাদের চক্ষুর শীতলতা দান করেন। কি দান করেন ভাই? চক্ষুর শীতলতা। সহজ বাংলায় যদি আমরা বলি, আয় আল্লাহ আপনি আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষুর শীতলতা বানায় দেন, তাদের দিকে তাকাইলে যেন মন ভালো হয়ে যায়, আমার স্ত্রীর দিকে তাকাইলে যেন আমার মন ভালো হয়ে যায়, আমার সন্তানের দিকে তাকালে যেন আমার মন ভালো হয়ে যায়, এমন একটা সন্তান, এমন স্ত্রী আমাদেরকে দান করে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আয় আল্লাহ আমাদেরকে, আমাদের সবাইকে, এই সবার মধ্যে আমিও আছি, আমার সন্তানও আছে, আমাদের সবাইকে লিল মুত্তাকিনা ইমামা মুত্তাকিদের ইমাম বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। তাদের ইমাম, মুত্তাকিদের ইমাম, মুত্তাকিদের নেতা বানায় দেন। তো যিনি মুত্তাকিদের নেতা, তিনি তো সবচেয়ে বড় মুত্তাকি হবে। কি বলেন ভাই? একদিকে মুত্তাকিদের নিজের জন্য তাকওয়ার দোয়া করছেন, আবার তাকওয়ার মধ্যে সর্বোচ্চ তাকওয়ার দোয়া কৌশলে করা হচ্ছে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আয় আল্লাহ আপনি আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানায় দেন। এই দোয়া কে শিখিয়েছেন ভাই? আল্লাহ শিখাইছেন। কেন শিখাইছেন? কবুল না করার জন্য না করার জন্য? করার জন্য। তাহলে কেন আমরা দোয়া করছি না? কেন আমরা দোয়া করতে কার্পণ্যতা করছি? এজন্য সন্তানের জন্য বেশি বেশি দোয়া করব। সন্তান যাদের আছে তারাও দোয়া করব, যাদের সন্তান নাই তারাও দোয়া করব, যারা বিবাহিত তারাও দোয়া করব, যারা অবিবাহিত তারাও দোয়া করব। সবাই এই দোয়াগুলো করব। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অনেকেই এই ধরনের দোয়া করলে বড় বড় চোখে তাকায়, কয় হুজুর তো ছেলে সন্তানের জন্য দোয়া করতেছে।
মনে হয় বাচ্চা কাচ্চার কিছুর। না ভাই, এটা সন্তানের জন্য দোয়া না, এটা হচ্ছে আমার পরবর্তী বংশধরের জন্য দোয়া, যেটা আমার জীবনের সফলতা এবং ব্যর্থতার বড় মাপকাঠি। আমার সন্তান, আমার পরবর্তী বংশধর যদি ভালো হয়, ভালো মানুষদেরকে যদি আমি পৃথিবীতে রেখে যেতে পারি, আমার মৃত্যুর পরেও কবরে আমলনামা আমার কাছে আমল পৌঁছাতে থাকবে, সওয়াব পৌঁছাতে থাকবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে একটা শ্রেণীর কথা বলেছেন, যে মৃত্যুর পরেও কবরের মধ্যে আমল, কবরের মধ্যে সওয়াব পৌঁছায়। একটা বিশেষ শ্রেণী হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান, যেই নেক সন্তান বাবা মার জন্য দোয়া করে। আমাদের তো টার্গেট হওয়া উচিত যে আমি এমন সন্তানকে দুনিয়াতে রেখে যাব, যেই সন্তান নেক সন্তান হিসেবে আল্লাহ তাআলার কাছে গণ্য হবে। যে সন্তান মুনাজাত, হাত উঠাইলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা পড়তে সে কখনোই ভুলে যাবে না। বাবা মার জন্য সবসময় চোখের পানি ফেলে দোয়া করবে, মনে পড়লেই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে ফেলবে। রমজান আসলে বিভিন্ন সময় কোরআন তেলাওয়াতের সময় বাবা মার নিয়তে কোরআন তেলাওয়াত করে ইসানে সওয়াব করবে, বাবা মার নিয়তে দান সদকা বেশি বেশি করবে। এমন সন্তান পৃথিবীতে রেখে যাওয়া, এটাই তো আমাদের কামনা হওয়া উচিত, এটাই আমাদের বাসনা হওয়া উচিত। আমার সন্তান অনেক বড় ডাক্তার হলো, আমার সন্তান অনেক বড় অফিসার হলো, আমার মৃত্যু হয়ে গেছে, আমার সন্তান জানাজার দোয়াটাও পড়তে পারে না, জানাজার দোয়াটাও পড়তে পারে না। এমনও দৃশ্য আমাদেরকে দেখতে হয়, বড় বড় সরকারি অফিসার মারা গেলে যখন সরকারি কর্মকর্তারা জানাজার নামাজ পড়তে দাঁড়ায়, ওনারা যে বাম হাতকে ডান হাতের উপর বাঁধতে হবে এটাও জানে না, ডান হাতের উপর বাম হাত বাইদা বসে রয়েছে। আল্লাহু আকবার ইমাম সাহেব বলে, উনি আশপাশে তাকায় যে সবাই কি করতেছে, ওইটাই আমাকে করা লাগবে। অনেকে তো রুকুতেই চলে যায় আল্লাহর নাম নিয়ে। এই যে আমাদের সমাজের যে অবক্ষয়, আমরা যে আমাদের সন্তানদেরকে নেক সন্তান বানায় রেখে যেতে পারছি না, আমার সন্তান যে আমার জানাজার নামাজটা পড়াইতে পারে না, এতটুকু যোগ্যতা যে আমার সন্তানের নাই, বাবা হিসাবে এটা তো আমার ব্যর্থতা। আমার তো উচিত আমার সন্তানকে অন্তত এটুকু শিক্ষা দেওয়া, দ্বীনি শিক্ষা, যেন আমার মৃত্যুর পরে আমার জানাজাটা আমার সন্তান পড়াইতে পারে। এটা যে কত বড় সৌভাগ্য একজন বাবার জন্য, যে বাবার লাশের সামনে সন্তান দাঁড়ায় জানাজার নামাজ পড়াচ্ছে। কেন, জানাজার নামাজ পড়ানোটা কি অনেক বড় কঠিন কিছু? জানাজার নামাজ পড়ানোর জন্য হাফেজ, মাওলানা, মুফতি হওয়া লাগবে এরকম কোন শর্ত কি ইসলাম দিয়েছে? কি শর্ত দিয়েছে ইসলাম? জানাজার নামাজ পড়ানোর যে যোগ্যতা, এই যোগ্যতাটা তার থাকা লাগবে। তো জানাজার নামাজ পড়ানোর জন্য কি যোগ্যতা থাকা লাগে? তার অজু জানতে হবে, কারণ পবিত্রতা যদি তার না থাকে তো নামাজ পড়াইলে নামাজ হবে? হবে না। তাহলে পবিত্রতার জ্ঞানটা তার থাকতে হবে, একজন মুসলমান হিসাবে পবিত্রতার জ্ঞানটা তো থাকা উচিত। জানাজার নামাজের যে বিশেষ পদ্ধতি আছে, এই পদ্ধতিটা তার জানা থাকতে হবে। 4 রাকাত 4 তাকবীরের এই ছোট্ট নামাজটার পদ্ধতি জানা তো কঠিন কিছু না। জানাজার নামাজের যে দোয়া আছে, সেই দোয়াটা মুখস্থ থাকতে হবে। এই দোয়াটা মুখস্থ করা তো কোনো কঠিন বিষয় না। এক তাকবীরের পরে সানা পড়বে, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ পড়বে, তৃতীয় দুরূদ শরীফ তো জানা থাকার কথা, তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়বে, ওই দোয়াটা মুখস্থ থাকার কথা। মুখস্থ করানো উচিত আমাদের সন্তানদেরকে, যেন আমরা আমাদের সন্তানদেরকে এমন অবস্থায় পৃথিবীতে রেখে যেতে পারি, আমাদের মৃত্যুর পর যেন আমাদের সন্তানরা আমাদের জানাজার নামাজ পড়ায়। এটা আমরা আজকে থেকে স্বপ্ন বানাই, পারবো তো ইনশাআল্লাহ? একজন বড় ব্যক্তি, নাম করা ব্যক্তি, ওনার দ্বারা যদি আপনি আপনার জানাজার নামাজ পড়ান, এর চেয়ে আপনার সন্তান যদি আপনার লাশের সামনে দাঁড়ায় আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করে আল্লাহর কাছে, এটা অনেক বেশি প্রিয়। এই জন্য ভাই, সন্তানদেরকে নিয়ে একটু ফিকির করি, আখেরাত মুখী করার চেষ্টা করি। সন্তানদেরকে গড়ার জন্য আমাদের যে দায়িত্বগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এই দায়িত্বগুলো আমরা পালন করার চেষ্টা করি। আজকে যে পয়েন্টগুলো আলোচনা করলাম, এই পয়েন্টগুলোর ক্ষেত্রে আমাদের যদি কারো ঘাটতি থাকে, এগুলো আমরা পুরো করি এবং এগুলো মনে রাখার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।